রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাদিস বর্ণিত হয়েছে। আল মুআজামুল কবীর লিতাবারানি হাদিস নাম্বার 6139। আল্লাহ রাসূল বলছেন, মান তাওয়াক্কা ফি বাইতিহি, যে ব্যক্তি তার ঘরে উযু করলো, ফা আহসানাল উযু, সুন্দরভাবে যেভাবে করার নির্দেশ দেওয়া হয়েছে উযু, সেইভাবে সুন্দরভাবে উযু করলো, সুম্মা আতাল মসজিদ, অতঃপর মসজিদে এলো, ফাহুয়া যায়িরুল্লাহ, সে আল্লাহ তাআলাকে দেখতে আসা লোক। যেমন আমরা রোগী দেখতে যাই, কোন কুটুম বাড়ি বেড়াতে যাই, তো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন ও হচ্ছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎকারী লোক। ওয়াহাক্কুন আলাল মাজুর আন ইউকরিমাজ যায়ির, আর প্রত্যেকটি লোকের উচিত তাকে যে দেখতে যাবে তার কুটুমের সম্মান করা। অতএব আমিও আমার কুটুমের সম্মান করব, আল্লাহ তাআলা বলেছেন তার নবীর মাধ্যমে। আল্লাহ তাআলা মসজিদের সাথে যারা সম্পর্ক রাখবে, মসজিদের দেখভাল করবে, মসজিদের সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দেবেন, তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। পৃথিবীতে কেউ তাদের বেইজ্জত করতে পারবে না, তাদের মানহানি সম্মানহানি করতে পারবে না। অন্য আরেকটা হাদিসে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হন গো, খুশি হন মসজিদে যারা কাজ করে, ঝাঁট দেয়, মসজিদ আবাদ করে, মসজিদে আসে, নামাজ পড়ে, মসজিদের সাথেই তাদের জান মাল সমস্ত রকম লেগে থাকে, মসজিদের সাথেই সম্পর্ক, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ আনন্দিত হন। আল্লাহ যদি আনন্দ হয়ে যায়, আল্লাহ যদি আনন্দিত হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, তাহলে একজন মুসলিমের জন্য আর কি পাওনা আছে? আর কোনো পাওনা নেই। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, এই মসজিদের সাহায্য সহযোগিতা যে ব্যক্তি করবে তার উপরে আল্লাহ তাআলা আনন্দিত হন, আল্লাহ আনন্দ প্রকাশ করেন। এ ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 800। আল্লাহ রাসূল তিনি বলেছেন যে যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখবে, সে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখলো, মসজিদকে নামাজের জায়গা হিসাবে, জিকিরের জায়গা হিসাবে সে নির্দিষ্ট করে নিল।